আজকের রেসিপি হলো মদন কটকটি বা মদন ভাজা। কয়েক বছর আগে এই মদন কটকটি অনেক পাওয়া যেত, কিন্তু এখন আর সেইভাবে দেখা যায় না। স্কুল লাইফে এই মদন কটকটি অনেক খেয়েছি, কিন্তু এখন আর পাই না। তো এই ভিডিও দেখে আপনারা পারফেক্টলি বাড়িতেই বানিয়ে নিতে পারেন মদন কটকটি। তো চলুন চলে যাই রেসিপিতে। এখানে একটা মিক্সিং বোলে আমি ময়দা নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো, চিনি দিয়েছি 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, বাটার 1 চা চামচ, কালো জিরে 1 টেবিল চামচ, একটু হাত দিয়ে মুছলিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ। এইবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন কোথাও দানা পেকে না থাকে। মিক্স করা হয়ে গেলে এগুলো এভাবে মুঠো বেঁধে দেখে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়েছে কিনা। আমারটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিব পানি। এখানে আমার হাফ কাপ মতো পানি লেগেছে। এবার ময়দাটা খুব ভালোভাবে সেনে নিতে হবে। এই মদন ভাজাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই ভিডিও ফলো করে বানালে আপনারাও পারফেক্টলি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ছোটোবেলার সেই মদন ভাজা। এই তো আমার ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এবার একটু মোটা মোটা করে লিচি কেটে নিব। মোটা মোটা করে কাটতে হবে, কারণ এই মদন ভাজা বানানোর ক্ষেত্রে রুটিটা একটু মোটা করে বানাতে হয়। এখানে আমি 3টা লিচি কেটে নিয়েছি। এবার এগুলো বেলে নিব। এখানে আমি শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার লিচিটা হাত দিয়ে গোল করে চেপে নিব একটু, তারপর বেলে নিব। এটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে, এটা কোনোভাবেই পাতলা করা যাবে না, এটা একটু মোটাভাবেই বেলে নিতে হবে। এই তো আমার রুটিটা বেলা হয়ে গেছে। এটা আমি এতটুকু মোটা করেছি, আপনারাও সেমভাবে করে নেবেন। এবার একটা চাকুর সাহায্যে মদন কটকটির শেপ দিয়ে নিব। আমি একটু বড় বড় করে এই শেপটা দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন, সমস্যা নেই। এই যে এইভাবে সবগুলো কেটে নিতে হবে। এভাবে সবগুলো বানিয়ে নেব। এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার এটা ভেজে নিব। তো চলুন চলে যাই চুলায়। আমি চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে মদন কটকটিগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, মদন কটকটিগুলো দিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে নেড়ে চেড়ে এগুলো ভালোভাবে ভেজে নিব। এগুলো অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে। আর চুলার জাল কিন্তু বেশি করা যাবে না, চুলার জাল মিডিয়ামে রাখতে হবে। এই মদন কটকটিগুলো কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন একটা এয়ারটাইট বক্সে। এগুলো নষ্ট হবে না, অনেক দিন ধরে খেতে পারবেন। চুলার জাল মিডিয়ামে রেখেই ভাজতে হবে। হাইয়ে দিলে কিন্তু মদন কটকটিগুলো ভালো মচমচি হবে না। দেখুন এগুলো লাল হওয়া শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণ ভাজলেই এগুলো রেডি হয়ে যাবে। এগুলো কিন্তু আমি খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। চুলার জাল আমি একদম মিডিয়ামে রেখেছি, আপনারাও সেম প্রসেসে এগুলো ভেজে নেবেন। এই যে দেখুন আমার মদন কটকটিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো লাল লাল হয়ে গেছে। আপনারাও এভাবে লাল লাল করে ভেজে নেবেন। এগুলো আমি এবার উঠাই নিচ্ছি, এভাবে তেল ঝরিয়ে সবগুলো মদন কটকটি আমি উঠাই নিচ্ছি। এভাবেই বাকি মদন কটকটিগুলোও আমি ভেজে নিব। এই তো রেডি হয়ে গেছে আমার মদন কটকটি। দেখুন এগুলো কতটা মচমচে হয়েছে, আপনারা নিশ্চয়ই সাউন্ড শুনে বুঝতে পারছেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এই রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে। আজকের জন্য এটুকুই, খোদা হাফেজ।